সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো বুধবার আর আজকে হলো শিবরাত্রি। সেই ব্লগই তোমাদের সাথে সারাদিন শেয়ার করব। কি করলাম না করলাম সেইভাবে ভিডিওটা আজকে হবে। সকাল সকাল দেখো ফুল তুলে নিয়েছি আর ফুলগুলো দেখিয়ে দিলাম। আর কিছু ফুল বাবা বাজার থেকে কিনেও এনে। যেমন ধরো এই হলুদ হলুদ ফুলগুলো, তারপর ছিল হচ্ছে ওই আকন্দ ফুলের একটা মালা। আকন্দ ফুল আমাদের বাড়িতেও আছে, তাও বাবা প্যাকেট ধরে যেই মানে সমস্ত ফুল দিয়ে মালা দিয়ে একসাথে ছিল সেগুলো একটা কিনে নিয়ে এসেছিল। তারপর দেখো বসে পড়লাম ঠাকুরের বাসনগুলো মাজার জন্য। তারপর রেডি করবো। বাজে হচ্ছে সকাল 11:30 মতন। তো বাজারে গেছিলাম একটু আগে, তো বাজার থেকে বাড়িতে আসলাম। কিছু কয়েকটা জিনিস বাকি ছিল, তো সেই জিনিসগুলো আনতে গেছিলাম। আর ওদিকে সোনাবা এখন স্নান টান করে এলো, ওকে একটু রেডি করে দিলাম, ক্রিম টিমগুলো মাখিয়ে দিলাম। আর সকালবেলা তো আমি বাসন টাসনগুলো সব নিজেই রেখেছিলাম। আর কি বাজার থেকে এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো পুজো করব হচ্ছে কি সন্ধ্যাবেলা, মানে 6:30টার পরে, 9:30টার আগে প্রথম প্রহরে জল ঢেলে নেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি এখন যাব হচ্ছে স্নান করতে যাব, তো তারপর স্নান করে এসে তোমাদের সাথে কথা হবে। ফোনে একদমই চার্জ নেই আমার। কি এনেছি সেগুলো জিনিস আছে, ওই আতপ চাল, সাবু, বাতাসা, তারপর মোমবাতি, এই সমস্ত কিছু আছে। আর এই যে দেখো ফুল তো তুলে রেখেছিলাম। আর এইখানটায় আছে হচ্ছে ওই চন্দন, আর হচ্ছে কি এটা ওই ভস্য বলে যেটা, সেটা। আর এই যে একটা বেল এনেছি। আর ফলগুলো তো কালকেই এনে রেখেছিল মা। তো চলো পরে আবার কথা হচ্ছে। এখন সময় হচ্ছে 5টা 10, বিকেল 5টা 10-এর সময় আমি সাবুটা ভিজিয়ে রাখলাম। আমি যেহেতু সন্ধ্যাবেলা পুজো করে নেব, রাতে তো সাবু খেয়েই থাকবো, তো সেই কারণে এখন সাবুটা ভিজিয়ে দিলাম। বিকেলের দিকে খুব শরীরটা খারাপ করছিল। এখন দেখো চাদর গায়ে দিয়ে বসে রয়েছি, আর মা ওদিকে উঠোনটা ঝাড় দিচ্ছে। মানে একটু জ্বর ভাব লাগছিল, মাথাটা যন্ত্রণা করছে আর খুব ঠান্ডা লাগছে। তার জন্য একটা পুরনো চাদর বাইরে ছিল, সব কিছুই তো তোলা হয়ে গেছে, তো সেই কারণে ওইটা গায়ে দিয়ে বসে। তারপর দেখো 6:30 বাজতে না বাজতেই আমি সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিলাম। ঠাকুরের প্রসাদ বানিয়ে নিয়েছি, সমস্ত কিছু রেডি করে এখন আমি রেডি হয়ে নেব। পুজোর সব জোগাড় যান্ত্রী মোটামুটি আমার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 7টা মতন, তো 7:30 হবে। আমি এই যে দেখো রেডি হলাম এখন। পুজোর সমস্ত জোগাড় যান্ত্রী করে নিয়ে, মানে গুছিয়ে রেডি করে নিয়ে তারপর এখন আমি রেডি হলাম। একটু ফটো তুলবো, তো সেই কারণে রেডি হওয়া। একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু তাও যাই হোক সেরেছি একটু। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি পুজোটা তাহলে করে নিই এইবার একবারই। এই যে দেখো ওকে একটু দেখিয়ে দিলাম। তো চলো পুজোটা করি তাহলে, তারপর আবার কথা হচ্ছে। আমি এদিকে পুজো করব, সেই জন্য দেখো একটা শোকেস থেকে আসন বের করে নিচ্ছি পুজো করার জন্য। আর এদিকে কিন্তু আমার সোনাবাবু জামা প্যান্টটা ছেড়ে নিয়েছে, কারণ আমি যেহেতু শাড়ি পরেছি ওকে তো জামা প্যান্ট পরতেই হবে। ও একটা অন্য জামা প্যান্ট পরে নিয়েছে, ও নাকি আমার সাথে পুজো করতে বসবে। যাই হোক, ও আমার সাথে বসে পড়েছে। বাচ্চা মানুষ, কি করবো বলো, ও বসবে বলে বায়না করছিল, কিছু তো করার নেই, তাই না? তারপর কিন্তু আমি আমার পুজোটা শুরু করে দিয়েছি। তো আর কথা বলছি না, তোমরা পুজোর ব্লগটা পুরো দেখতে থাকো। পুজো তো হয়ে গেল, এইবার একটা কাণ্ড দেখো। আমি এদিকে পুজো করে প্রণাম করছি ঠাকুরকে, আর এদিকে দেখেছো এনার কাণ্ড, আমার কিন্তু ঘাড়ের ওপর উঠে পড়েছে প্রণাম করার জন্য। ওর মা ওকে বলছিল যে নিচে তুইও প্রণাম কর, ও কিন্তু আমার পিঠের ওপর উঠেই প্রণাম করবে। পুজো করার পর সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমিও নিজে প্রসাদ নিয়ে নিয়েছি। আর এখন প্রসাদটা খেয়ে নিয়ে তারপর দেখো একটু চা খাবো, লিকার চা। তারপর রাতে ওই সাবু কলাটা খাবো। আর তোমরা আজ কে কী খেলে অবশ্যই কিন্তু জানা। রাত 10:30 মতন, তো সাবু টাবু খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন হচ্ছে গিয়ে দেখো মুখে একটুখানি যে লিপস্টিক আর কাজলটা দিয়েছিলাম সেটা হচ্ছে তুলে আসলাম। মুখ টুক ধুয়ে এসে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে এখন দেখো ঘুমানোর সময় হয়ে গেছে। আমি যেহেতু এবার একবারই পুজোটা করেছি, একবারেই সেরে ফেলেছি। শরীরটা যেহেতু ভালো নেই, তো সেই কারণে আর রাত জাগতে পারবো না, তাই একবারেই সেরে দিয়েছি পুজোটা। তো এই ব্লগটা এখানেই এন্ড করব, তো সেই কারণে চলে এলাম তোমাদের সামনে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।